হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি দেখেন এখানে কতগুলো সবজি নিয়েছি, আর এই সবগুলো সবজি নিয়ে আমি আজকে একটা ভেজিটেবল ভাজি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি কি কি নিয়েছি: ব্রকলি নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি লাল আর সবুজ দুটা ক্যাপসিকাম। দেখেন বন্ধুরা, এবার আমি চলে এসেছি রান্না করার জন্য। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার আমি এখানে দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি। আর আজকে কিন্তু আমি পেঁয়াজটাকে একেবারেই ভাজা ভাজা করব না, কারণ এখানে আমি পেঁয়াজটাকে কিছুটা কাঁচা রাখবো। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে। আর এবার ক্যাপসিকামের প্রচুর দাম। লাল আর হলুদ ক্যাপসিকামগুলো 800 টাকা কেজি। আমি এখানে লাল একটা নিয়েছি 100 টাকা দিয়ে, আর সবুজটা হচ্ছে 200 টাকা কেজি। দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজটা কিন্তু 1-1.5 মিনিটের মতো ভাজা করেই আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এবার আমি সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখেন বন্ধুরা, সবজিগুলো কিন্তু দেখতেই খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ফুলের মতো ফুটে আছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখানে খুব বেশি কিছু আমি ব্যবহার করব না। আর এই সবজিটা খেতে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। দেখেন এখানে আমি আরও কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু বড় করে দিয়েছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কাঁচামরিচ খেতে খুব ভয় পায়, ঝাল। এই জন্য আমি একটু বড় করে দিয়েছি, যেন আমি পরবর্তী সময় এটাকে সরিয়ে দিতে পারি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। শরীরটাও খুব বেশি ভালো না, ঠান্ডা জ্বর লেগে আছে। এবার আমি এখানে দিয়ে দিব সবজি একটা মশলা আছে, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আজকে কোনো হলুদ ব্যবহার করব না। এত ঠান্ডা লেগেছিল বলার মতো নেই। জ্বর, খুব বিশ্রী একটা অবস্থা গেল আমার উপর দিয়ে। একদমই মনটাও ভালো ছিল না। দেখেন, এবার কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মেয়ে মানুষ যতই অসুস্থ থাকুক না কেন, কাজ তো করতেই হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢাকনা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব, সবজিটা যেন একটা সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে। আর মটরশুঁটি কিন্তু খেতে খুব ভালো লাগে, যে কোনো সবজির সাথেই। যা আমি কিন্তু মাংসের মধ্যেও সব মটরশুঁটি ব্যবহার করি। আর এবার কিন্তু মটরশুঁটির কেজিটাও 120 টাকা করে, এত দাম সবজির। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা সস নিয়েছি, আর এই সসটা এখানে আমি ব্যবহার করব একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এরকম করে সস দিয়ে রান্না করতে পারেন। সসের পরিমাণটা কম হয়ে গেছে একটু, আমার কাছে আর ছিল না। যাই হোক, এতটুকু দিয়ে হয়ে যাবে, ফ্লেভারটা আসবে ইনশাল্লাহ। আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম, যেন সসটা সবটির সাথেই মিশে যায়। অনেক দিন কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ শরীরটা খুব খুব খারাপ ছিল, জ্বর ছিল প্রচুর পরিমাণে। দেখেন বন্ধুরা, আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার আমি আরেকটু উল্টে পাল্টে দেব। এটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। আর ভেজিটেবলের যে মশলাটা আছে সেটা ব্যবহার করলেই কিন্তু একটা সুন্দর ফ্লেভারও চলে আসে। দেখেন, আমার সবজিটা কিন্তু খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।